ओम हरि ओम ओम तत्सत ओम हरि ओम ओम तत्सत ओम हरि ओम ओम तत्सत ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम अस्य श्रीमद्भगवद्गीतामाला मन्त्रस्य भगवान वेदव्यास ऋषि अनुष्टुप छंद श्रीकृष्ण परमात्मा देवता अध्यक्षतेस्तं प्रज्ञाभादस्य एसे भाष्यते इति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं भजति शक्ति अंतां सर्वपापभ्यो मुख्य स्वामी मा शुच इति किलकम्। ओम अज्ञानतिमिराच्छान्द ज्ञानञ्जला शलकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम श्रीकृष्ण चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मज्जं ददाति सपदन्तिकम्। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, তাকে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। শ্রী লরূপ গোস্বামী প্রভুপদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব? বন্দে হয়ং শ্রী গুরু শ্রীযত পদ কমলং শ্রী গুরুণ বৈষ্ণবাশ্চং শ্রী রূপং সাগ্র জাতং সহ গণ রঘুতান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহ গণ ললিতা বিশ্বকার্যস্তং। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রী লরদীপ গোস্বামীর চরণ কমলে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভীষভানুশ্রুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ ভীষভানুর দহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এবশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাঁদের চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর ও শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র কহিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়,
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন? কুরুক্ষেত্র ইহা ছিল দেবতাদের যজ্ঞস্থান। দাপর যুগে কুরু নামে এক রাজা ছিলেন। তিনি এ স্থানে তপস্যা করিয়া বল লাভ করিয়াছিলেন। তারপর হইতে এ স্থানের নাম হইল কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থস্থান, এই জন্যে ইহা ধর্মক্ষেত্র। সঞ্জয় বলিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বুহাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রৌপদ পুত্র কর্তৃক বহুবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন। এই সৈন্যদলে ভীমার্জুনের সমান বীরগণ আছেন, সাত্যকী, বিরাট ও বীর দ্রৌপদ আছেন। এই সৈন্যদলে ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, কুন্তিভুজ, পুরুজিৎ ও নরশ্রেষ্ঠ সভ্য আছেন। আর আছেন পরাক্রমশালী যোদ্ধামন্য বীর উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ, ইহারা সকলেই বীর। কুন্তিভুজ পুরুজিৎ, তিনি পাণ্ডবদের মাতুল দৃষ্টকেতু শিশুপালের পুত্র। হে দ্বিজশ্রেষ্ঠ, আমার সৈন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি, শুনুন। এখানে আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধৈকিপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র জয়দ্রথও আছেন। আরও অনেক বীর আছেন, তাঁরা সকলেই অস্ত্রধারী বীর ও যুদ্ধে পারদর্শী। সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সৈন্য অসংখ্য, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সৈন্য অতি অল্প। আপনারা সকলে নিজ নিজ বিভাগ অনুসারে বহু প্রবেশপথসমূহে থাকিয়া ভীষ্মকে রক্ষা করুন। তখন কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া শঙ্করধ্বনি করিলেন। তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন। তখন শঙ্খ, চিঙ্গা, ঢাক, ঢোল ও নাগরা বাজিল। সেই শব্দ তুমুল হইয়া উঠিল। তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন। তখন অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ এবং ভীমসেন পুণ্ড নামক শঙ্খ বাজাইলেন। রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। দৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, কাশীরাজ, সাত্যকী ও বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন। মহাযোদ্ধা অভিমন্যু এবং অন্যান্য বীরগণও নিজ নিজ শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দে কৌরবদের প্রাণ বিদীর্ণ করিতে লাগিল। কৌরবগণকে যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া অর্জুন ধনু তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, উভয় পক্ষে সেনার মধ্যে আমার রথ স্থাপন করো। কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে তাহা দেখিয়া লই। আর যাহারা দুষ্টুমতি দুর্যোধনের মঙ্গল সাধন করিতে আসিয়াছে তাহাদিগকে দেখিব। সঞ্জয় বলিলেন, অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ স্থাপিত করিয়া অর্জুনকে বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ কি প্রভৃতি কুরুপক্ষীয় যোদ্ধাগণকে চাহিয়া দেখো। অর্জুন গুরুজন, পিতামহ, মাতুল, শ্বশুর এবং বন্ধুগণকে দেখিলেন। তাহাদের সকলকে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয়গণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে ও শরীর বিকল হইয়াছে। আমার শরীর কাঁপিতেছে ও লোমহর্ষ হইতেছে। আমার হাত হইতে ধনু খসিয়া পড়িতেছে এবং গা জ্বলিতেছে। হে কৃষ্ণ, আমার মাথা ঘুরিতেছে। আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি। আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হইবে না। হে কৃষ্ণ, আমি জয়, রাজ্য এবং সুখভোগও চাই না। হে কৃষ্ণ, যাহাদের জন্য রাজ্যভোগ ও প্রাণ, সেই আত্মীয়গণকে মারিয়া কি হইবে বলো।
গুরু পিতামহ ভীষ্ম ও আত্মীয়গণ সকলে যুদ্ধে পান বিসর্জন দিতে উপস্থিত হইয়াছেন। মাতুল শ্বশুর শালকাদি সকলে পান বিসর্জন দিতে আসিয়াছে। তাহারা আমাদের মারুক আপত্তি নাই, কিন্তু আমি তাহাদিগকে মারিতে পারিব না। তাহাদিগকে বধ করিয়া ত্রিভুবন লাভ করিলেও কোনো ফল হইবে না। কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হইবে না। আততায়ী হইলেও তাহারা আপনজন জ্ঞাতি। হে কৃষ্ণ, জ্ঞাতিগণকে বধ করিয়া আমি কি সুখী হইতে পারিব? লোভের বশে তাহারা হিতাই চিন্তা করিতে পারিতেছেন না। আপনজনদের সহিত বিবাদে কুলক্ষয় হয়, কুলক্ষয় হইলে ভীষণ পাপ হয়। হে কৃষ্ণ, আমরাও তো জানি যে এই যুদ্ধে বংশনাশেরই সম্ভাবনা, তবে এই যুদ্ধে বিরত হইব না কেন? বংশ নষ্ট হইলে কুলধর্ম নষ্ট হয়, কুলধর্ম নষ্ট হইলে অধর্ম ঘটে, অধর্ম ঘটিলে কুলনারীগণ চরিত্রহীন হয়, কুলনারীগণ চরিত্রহীন হইলে বর্ণসংকর জন্মে। বর্ণসংকর বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষের সংযোগে সন্তান উৎপত্তি। বর্ণসংকরের জন্য কুলনাশকারীরা ও কুল নরকে যায়। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে পতিত হন। বর্ণসংকর জন্মিলে কুলধর্ম জাতিধর্ম নষ্ট হয়, কুলধর্ম নষ্ট হইলে নরকে বাস হয়। হে কৃষ্ণ, ইহা তো শাস্ত্রের বচন। রাজ্য সুখভোগের লোভে আমরা মহাপাপ করিতে বসিয়াছি। হে কৃষ্ণ, কৌরবগণ যদি অস্ত্রহীন আমাকে বধ করে তাহাও মঙ্গলের কারণ হইবে। সঞ্জয় বলিলেন, শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৌরব সৈন্য ও পাণ্ডব সৈন্যগণ মুখামুখি দাঁড়াইয়া যুদ্ধ শুরু হইবে। এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করিতে আসিলেন মধ্যম পাণ্ডব অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যস্থলে আমার রথ স্থাপিত করো। কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছে তাহা একবার দেখিব। শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যস্থলে রথ স্থাপিত করিয়া বলিলেন, হে অর্জুন, বিপক্ষ সৈন্যদল চাহিয়া দেখিয়া লও। অর্জুন চাহিয়া দেখিলেন বিপক্ষীয় সৈন্যদলে আছেন আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয় স্বজনগণ সকলে অর্জুনের বিপক্ষে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া অর্জুনের ভাবান্তর হইল। তিনি শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজনগণ সকলে আমার সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। এ যে রক্তক্ষয়ী যুদ্ধ, এ যুদ্ধে গুরুজনদিগকে বধ করিতে হইবে, আত্মীয় স্বজনগণকে বিনাশ করিতে হইবে। স্বজনগণকে বধ করিলে বংশ নাশ হইবে, বংশ নাশ হইলে কুলনারীগণ ভ্রষ্টা হইবে, তাহাতে কুলধর্ম নষ্ট হইবে, বর্ণসংকর জন্মিবে, বর্ণসংকর নরকভোগের কারণ হইবে। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাইবেন। দ্বিতীয়ত রাজ্যলাভ ও সুখভোগের আশাই তো এই যুদ্ধ। যাহাদের জীবনপাতে যুদ্ধে জয় হইবে তাহারা যে আমারই আপনজন। আপনজনদের রক্তপাত করিয়া যে জয় ও রাজ্যলাভ হইবে তাহাতে সত্যিকারের সুখ হইবে কি? ইহাতে হইবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি। হাই, লোভের বশবর্তী হইয়া আমি কি পাপ কাজই না করিতে উদ্যত হইয়াছি। এই পাপের পরিণাম কতই না ভয়াবহ হইবে। ভাবিয়া ভাবিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে, শরীর কাঁপিতেছে ও হাত হইতে ধনুর্বাণ খসিয়া পড়িতেছে। আমি আর স্থির থাকিতে পারিতেছি না কৃষ্ণ, আমি যুদ্ধ করিব না কৃষ্ণ। এই কথা বলিয়াই অর্জুন ধনুর্বাণ ত্যাগ করিয়া বিষণ্ণ বদনে রথের উপর বসিয়া পড়িলেন। অর্জুনের এই দুঃখই গীতার বিষাদযোগ, ইহা হইতে গীতার উদ্ভব। পরবর্তী অধ্যায় সময়ে আমরা দেখিব যে শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান ও ভক্তির উপদেশ দ্বারা অর্জুনের বিষাদ দূর করিলেন। অর্জুন প্রবৃত্ত হইলেন। প্রবৃত্ত হইয়া তিনি স্বীয় কর্তব্য সম্পাদনে কৃতসংকল্প হইলেন। ইতি বিষাদযোগ নামক প্রথম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ।
সঞ্জয় কহিলেন, শোকাকুল দুঃখপন্ন সজল নয়ন, হেরিয়া অর্জুনে কঞ্চি মধুসূদন। শ্রীকৃষ্ণ কহিলেন, এ বিপদে কেন তব এ মোহ উদয়, নিন্দনীয় ইয়া পার্থ আর্যচিত নয়। ত্যাজমোহ ছাড়ো ক্লব্য হুট ধনঞ্জয়, হেন ক্ষুদ্র দুর্বলতা তব যোগ্য নয়। সঞ্জয় বলিলেন, অর্জুনকে শোকাকুল দুঃখিত ও অশ্রুসিক্ত দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই বিপদের সময় তোমার এরূপ মোহের উদ্ভব হইল কেন? ইহা আর্যচিত নয়, বরং অতিশয় নিন্দনীয়। হে অর্জুন, মোহ ত্যাগ করো, দুর্বলতা দূর করো, এইরূপ দুর্বলতা তোমার সাজে না। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে পূজ্যপাঠ ভীষ্ম ও দ্রোণের প্রতি আমি কিরূপে বাণ নিক্ষেপ করিব? আমি গুরুজনদিকে হত্যা করিতে পারিব না, তাহাদের রক্তে রঞ্জিত রাজ্যও ভোগ করিব না, বরং আমি ভিক্ষান্ন খায়া জীবন ধারণ করিব। অবদ্ধ আত্মীয় স্বজনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়ায়া আছেন। জয় এবং পরাজয় ইহাদের কোনটি আমার পক্ষে মঙ্গলজনক হইবে, তাহা তুমি আমাকে বলো। অজ্ঞান আমি, কুলনাশের ভয়ে ভীত, আমি তোমার শিষ্য শরণাপন্ন, আমাকে বিহিত উপদেশ দাও। নিষ্কণ্টক রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলেও আমার শান্তির পরিবর্তে অশান্তি ঘটিবে। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন কহিলেন, আমি যুদ্ধ করিব না বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। তখন সৈন্যদলের দুই পক্ষের মধ্যে শ্রীকৃষ্ণ বিষণ্ণ অর্জুনকে প্রসন্ন বদনে বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদের জন্যই শোক করিতেছ, অথচ জ্ঞানীর মতো কথা বলিতেছ। জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো শোক করেন না। এই রাজগণ, তুমিও আমরা সকলেই পূর্বজন্মে ছিলাম, এখনও আছি, পরজন্মেও থাকিব। মানুষের দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য যেভাবে আসে, মৃত্যু ঠিক সেইভাবে আসে। জ্ঞানী ব্যক্তি তাহাতে শোক করেন না। শীত উষ্ণ, সুখ দুঃখ প্রভৃতি বিষয়জনিত অনিত্য, ইহারা আসে এবং যায়। হে অর্জুন, তুমি এইসব সহ্য করো। যে ব্যক্তি এই সকলে বিচলিত হয় না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। অসৎ বস্তু স্থায়ী হয় না, স্থায়ী বস্তু বিনষ্ট হয় না। জ্ঞানী ব্যক্তি এই তথ্য অবগত থাকেন। আত্মা অবিনাশী ও সর্বব্যাপী, কেহই ইহার বিনাশ করিতে পারে না। দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য। হে অর্জুন, ইহা স্মরণ রাখিয়াও তুমি যুদ্ধ করো। যে ব্যক্তি বলে যে আত্মা হত্যা করেন কিংবা হত হন, আত্মা যে সর্বব্যাপী তাহা সে জানে না। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানে, সে ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা করাইতে পারে না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। আত্মাকে অস্ত্র দিয়া কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা কখনো ছিন্ন, দগ্ধ, সিক্ত ও শুষ্ক হয় না। আত্মা সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। অতএব অব্যক্ত, অচিন্ত, নিত্য, নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়। আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথেই জন্মে ও দেহের সঙ্গে বিনষ্ট হয়, তবু আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, ইহা নিশ্চিত। ইহা জানিয়াও তোমার শোক করা উচিত নয়। জীবগণ আদিতে ও বিনাশে অপ্রকাশিত, ছাড়া মধ্যে প্রকাশিত, ইহাতে শোকের কিছু নাই। আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয়। সকলের নিকটই আত্মা
আশ্চর্য কিছু আত্মা প্রতি শরীরে অবস্থিত আছেন, তিনি অবদ্ধ, অতএব কাহারও জন্যই শোক করা তোমার উচিত নয়। ধর্মের কথা চিন্তা করিয়াও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের কল্যাণকর আর কিছুই নাই। যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন তিনি ভাগ্যবান, তিনি মুক্ত, তিনি স্বর্গলাভ করিয়া থাকেন। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার স্বধর্ম কীর্তি নষ্ট হইবে, তোমার পাপ হইবে, তখন তোমার দুর্নাম হইবে। দুর্নাম অপেক্ষা মানির মৃত্যু শ্রেয়। যে সকল বীর এখন তোমাকে সম্মান করে তাহারাই তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে। শত্রুগণও তখন তোমার নিন্দা করিবে। ইহা অপেক্ষা দুঃখের আর কি আছে? এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে, আর এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করো তবে তুমি পৃথিবী ভোগ করিবে। অতএব হে অর্জুন, যুদ্ধের জন্য কৃতসংকল্প হও। সুখ দুঃখ, লাভ অলাভ ও জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম, এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না, যতটুকু করা যায় ততটুকুই সার্থক হয়। হে অর্জুন, নিষ্কাম কর্মী স্থিরচিত্ত একনিষ্ঠ, আর সকাম কর্মী অস্থিরচিত্ত, তাহার কামনাও বহু। বেদোক্ত কর্ম সকল, সকাম কর্ম বেদে, সকাম কর্ম ভিন্ন অন্য কিছু করিবার নাই। বেদোক্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি। বেদব্যাদী তাহার কর্মের দ্বারা পুনর্জন্ম লাভ করিয়া থাকেন। বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ, তাই বৈদিক কর্ম করিয়া কেহই ব্রহ্মে একনিষ্ঠ হইতে পারে না। বেদ ত্রিগুণ বিষয়ক। হে অর্জুন, তুমি গুণনাতীত, নিষ্কাম, শীতুষ্ণ, বোধহীন, কামনাশূন্য হও। ত্রিগুণ বিষয়ক আসক্তিমূলক, সকাম, গুণনাতীত, আসক্তিহীন, নিষ্কাম। জলপূর্ণ স্থানে কূপের প্রয়োজন হয় না, সেইরূপ ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরও বেদের প্রয়োজন নাই। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। অতএব কর্মফলের আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও, ফলাফলে সমজ্ঞানী যোগ। সকাম কর্ম নিকৃষ্ট, নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। হে অর্জুন, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কর্ম করে সে নিকৃষ্ট। জ্ঞানী ব্যক্তি পাপপুণ্য ত্যাগী, কর্মের কৌশলকে যোগ বলে। হে অর্জুন, তুমি যোগী হও। জ্ঞানীগণ কখনো কর্মফল চান না, তাহারা কর্মের বন্ধন হইতে মুক্তি লাভ করেন। নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে, বাসনা দূর হইলে মনস্থির হইবে। নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে তখনই অভ্যাসবশে তোমার যোগ লাভ হইবে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, স্থিরবুদ্ধি ব্যক্তি বলিতে কাহাকে বোঝায়? তাহার লক্ষণ কি? সে কিরূপ কার্যাদি করে? শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন তিনি স্থিরবুদ্ধি। যিনি সুখ দুঃখ ভয় ক্রোধ কিছুতেই বিচলিত হন না তিনি স্থিরবুদ্ধি। শক্তিশূন্য তিনি স্থিরবুদ্ধি। যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয় করে মৎপরায়ণ হইয়া ইন্দ্রিয় সংযম করো, জিতেন্দ্রিয় ব্যক্তি স্থিরবুদ্ধি হইয়া থাকেন। বিষয়ের চিন্তা করিলে আসক্তি জন্মে, আসক্তি হইতে কাম, কাম হইতে ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতি নাশ হয়, স্মৃতি নাশ হইলে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে। জিতেন্দ্রিয় ব্যক্তি বিষয়ে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করিয়া থাকেন। আত্মপ্রসাদ লাভ হইলে সকল দুঃখ দূর হয়, দুঃখ দূর হইলে স্থির বুদ্ধি প্রকাশিত হয়। যাহার চিত্ত সংযত এবং চিত্ত প্রসন্ন নয় তাহার সুখ শান্তি লাভ হয় না। বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবাইয়া দেয়, সেইরূপ ইন্দ্রিয়গণও অসংযত ব্যক্তির মন হরণ করিয়া থাকে। ইন্দ্রিয়গণ সর্বপ্রকার বিষয় হইতে নিবৃত্ত হইলেই মন স্থির হয়।
আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন, বিষয়ী ব্যক্তি তাহাতে নিদ্রিত থাকে। বিষয়ী ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকেন, আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকেন। সমুদ্র মধ্যে যত নদীই প্রবেশ করুক না কেন, সমুদ্রে স্থিরই থাকে। সেই যোগী ব্যক্তির সকল কামনার মধ্যেও স্থির থাকেন, কিন্তু কামনাপরায়ণ ব্যক্তি স্থির থাকিতে পারে না। যিনি কামনা ত্যাগ করেন তিনি নিষ্প্রিয় ব্যক্তি শান্তি লাভ করেন। হে অর্জুন, ইহাই ব্রাহ্মীস্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থান। এই অবস্থা প্রাপ্তিতে মোহ দূর হইয়া মোক্ষ লাভ হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের সারসংক্ষেপ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে গুরুজন ও আত্মীয় স্বজন দিগকে দেখিয়া অর্জুন শোকাকুল হইলেন। তিনি স্থির করিলেন তিনি গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করিবেন না। শ্রীকৃষ্ণ বলিলেন, অর্জুনের এই শোক অজ্ঞানতামূলক, ইহা দূর করিবার জন্যই তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, অর্জুন, তুমি বুঝিয়াও বুঝিতেছ না, তাই শোক করিতেছ। যুদ্ধ করিলে আত্মীয় স্বজনগণকে বধ করিতে হইবে, এই তো তোমার শোকের প্রধান কারণ। আচ্ছা, বধ করিবে কাহাকে? প্রত্যেকটি লোকের দেহ আছে, আর সেই দেহের ভিতরে আত্মা আছেন। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়া কাটা যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা নিত্য, অবিনাশী ও সর্বব্যাপী। আত্মাকে কেহ হত্যা করিতে পারে না, আত্মাও কাহাকে হত্যা করেন না। মানুষ মরিলে বা মানুষ হত্যা করিলেই তাহার শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হন না। আত্মা অন্য দেহ গ্রহণ করেন। মানুষ ছেঁড়া কাপড় ত্যাগ করিয়া নতুন কাপড় পরে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া একটা নতুন শরীর গ্রহণ করেন মাত্র। ইহাই জন্মান্তর বা পুনর্জন্ম। জন্মান্তর ও পুনর্জন্মে আত্মা ঠিকই থাকেন, পরিবর্তন হয় শুধু দেহটার। দেহ নশ্বর, ইহার বিনাশ অবশ্যম্ভাবী। আত্মা নিত্য বলিয়াই তোমার আত্মীয় স্বজনগণ, তুমি আমি সকলেই পূর্বজন্মে ছিলাম, এ জন্মে আছি এবং পরজন্মেও থাকিব। পূর্বজন্ম ও পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝিতে পারে না, কিন্তু বর্তমান জন্মের কথা সকলেই বুঝিতে পারে। এই জন্যই আত্মার স্বরূপ কেহই বুঝিতে পারে না। সকলের কাছে আত্মা আশ্চর্য কিছু, ইহাই তাহারা মনে করে। ইহাই আত্মতত্ত্ব। দেহ নশ্বর ও আত্মা অবিনাশী, ইহাই আত্মতত্ত্বের মূল কথা। এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলিতেছি, শোনো। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন। স্বধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয়। কোন কর্ম করিলে পাপ হয় আর কোন কর্ম করিলে পাপ হয় না, ইহা জানিয়া কর্ম করিলেই সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায়, কর্মযোগ সুসম্পন্ন হয়। কর্ম 2 প্রকার, সকাম ও নিষ্কাম। ফল লাভের আশায় যে কর্ম করা হয় তাহা সকাম কর্ম, আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাহা নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম করিয়া কর্মফল অবশ্যই ভোগ করিতে হইবে, কিন্তু নিষ্কাম কর্ম করিলে কর্মফল ভোগ করিতে হয় না। সকাম কর্ম কাম্য কর্ম, বেদোক্ত কর্ম সকাম কর্ম, ইহা কামনা বাসনায় পরিপূর্ণ। কাম্য কর্মে লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযম লাভ হয়, পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হয়। পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হলে বুদ্ধি স্থির হয়। জিতেন্দ্রিয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না, কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নাই। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে, কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে, ভগবানের সৃষ্টি রক্ষার জন্য। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তুমি ভগবানের কাজটি করিতেছ মাত্র, এবং ভগবানই কাজের ফলাফল পাইবেন, এই ভাবিয়া নিষ্কাম কর্ম করিতে হয়। অতএব হে অর্জুন, ওঠো, যুদ্ধ করো। রাজ্য লাভ ও সুখভোগের আশা ত্যাগ করিয়া তুমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তখন যুদ্ধে লোক হত্যা করিলেও তোমার পাপ হইবে
না, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তো ক্ষত্রিয়ের কর্তব্য। যুদ্ধে জয় হইলে রাজ্য পাইবে, মৃত্যু হইলে স্বর্গলাভ হইবে। তুমি যদি স্বেচ্ছায় যুদ্ধ না করো তবে বিপক্ষেরা তোমাকে উপহাস করিবে, তোমার দুর্নাম রটাইবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। ইতি সাংখ্যযোগ নামক 2য় অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য। ওম নম ভগবতে বাসুদেবায়। ঋষি উবাচ গীতাশ্চৈব মার্তনং যথাবশ্যুতমেবদ পুরো নারায়ণ ক্ষেত্রে ব্যাসন মণিনদীতম সুতবাচ ভদ্রং ভগবতা পিষ্টং যদ্দিগুপ্ততমং পরমং সক্ষতে কেন তদ্ভূতং গীতার মাহাত্ম্য কৃষ্ণ জানাতি বৈ সম্মুখ কিঞ্চিত কুন্তিস্যুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য মৈথিল। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতার মাহাত্ম্য যেরূপ কৃতিত্ব হইয়াছিল আপনি তাহার যথাযথ বর্ণন করুন। তদুত্তরে সুতমণি বললেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসাই করিয়াছেন। ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতার মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? শ্রীকৃষ্ণ ইহা সম্যক রূপে জানেন। কুন্তিস্যুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাদীপ জনক কথঞ্চিত অবগত আছেন। এছাড়া অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। যাহোক আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহাই স্থলে কিঞ্চিত বলিতেছি, শুনুন। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ। সুধীগণ তাহা পান করেন। যিনি লোকস্থার উপকারার্থে প্রথমে অর্জুনের সারত্ব স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদোত্তয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। জয় রামচন্দ্র পূর্ণব্রহ্ম নারায়ণ। ওম নমস্তে বিশ্বরূপস্য ভাত্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা নমোতস্ময় নমো নমঃ। সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গল হে মঙ্গল করো প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মারও চেতন। কৃষ্ণপ্রাপ্তি দূরে থাক সংসারে পতন। আমায় ক্ষমা করো প্রভু, তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল। রঙ্গরসে কাটিয়েছি বেলা, জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো গো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ। শ্রীগুরু উপদেশে খণ্ডে, সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে, সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতি ভব সংসারে, তাই বলি হরিনাম কর উচ্চস্বরে। চারি যুগের নাম সম সত্যযুগ। নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি তেতা যুগ। রাম নারায়ণ অন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারী হরে। বৈকুণ্ঠ বামন দাপর্য ঘরে, মুরারি মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। শ্রীযজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রং মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।